বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম যতগুলো ট্রেন রুট রয়েছে তার মধ্যে আমাদের উত্তর চট্টগ্রামের নাজিরহাট রেল স্টেশন থেকে শুরু করে চট্টগ্রাম রেল স্টেশন পর্যন্ত এই রুটটি সৌন্দর্যের দিক দিয়ে অন্যতম। কেননা এই রুটে যাতায়াতকালে আপনার যেমন একদিক দিয়ে চোখে পড়বে গ্রাম এবং পাহাড়ের সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, তেমনি গ্রাম পেরিয়ে যখন শহরের অভিমুখে হবেন তখন আপনার চোখের সামনে ভেসে উঠবে শহরের বড় বড় দালান। তবে এই রুটের আরও একটি গর্বের বিষয় হচ্ছে দেশের একমাত্র রেল যোগাযোগের বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের রুটটি নাজিরহাট রেল স্টেশনের রুটের সাথে সরাসরি সংযুক্ত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 20 টাকায় টিকিট কেটে এই রুটে কিভাবে ভ্রমণ করবেন, সেই সাথে দেখতে পারবেন মাত্র 36 কিলোমিটার কম দূরত্বে এই রুটে মোট কতটি স্টেশন রয়েছে। আর ট্রেনে করে যেতে যেতে দুই পাশের গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য তো দেখারই মতো। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আমাদের সবার কম বেশি ট্রেন ভ্রমণ পছন্দ, কেননা ট্রেন ভ্রমণে একদিকে যেমন টাকা সাশ্রয় হয় তেমনি আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সময়ও কম লাগে। তো সেদিন আমি এই ট্রেনে করে যাত্রা শুরু করি কাটিহার রেল স্টেশন থেকে, অর্থাৎ নাজিরহাট রেল স্টেশনে পরে যে স্টেশনটা পরে ওইটা হচ্ছে কাটিহাট স্টেশন। তাড়াহুড়া করে আমি ট্রেনে ওঠার পড়ার কারণে টিকিট কাটতে পারি না। তবে এই ট্রেনের আর একটা সুবিধা হচ্ছে আপনি যদি নির্দিষ্ট স্টেশন থেকে টিকিট কাটতে না পারেন পরবর্তী স্টেশন গিয়ে অর্থাৎ হাটাজারি স্টেশনে গিয়ে টিকিট কাটতে পারবেন। তো দেখেন এরই মধ্যে চলে আসলাম সরকারহাট স্টেশনে। কাটিহাট স্টেশন থেকে সরকারহাট স্টেশন বেশি দূরত্ব না, প্রায় 5 মিনিটের মতো সময় লাগে আসতে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে শুরু করে নাজিরহাট রেল স্টেশনের পর্যন্ত এর দূরত্ব হচ্ছে মাত্র 36 কিলোমিটার। আর এই 36 কিলোমিটার কম দূরত্বের মধ্যে আপনার ছোট বড় মিলায় মোট 12টি রেল স্টেশন পরে। প্রত্যেক রেল স্টেশনে আসা যাওয়ার সময় ট্রেন 2 থেকে 3 মিনিট করে দাঁড়ায়। এই রুটে ধীরগতিতে ট্রেন চলার কারণে 36 কিলোমিটার পথ যদিও উল্লেখ আছে 1 ঘন্টা 48 মিনিট সময় লাগে, তবে তার পরিবর্তে সময় লাগে যায় 2 ঘন্টারও বেশি। তো চট্টগ্রাম রেল স্টেশন হতে নাজিরহাট রেল স্টেশন পর্যন্ত কোন সময় কোন ট্রেনটা ছেড়ে যায় এটার শিডিউলটা আমি স্ক্রিনে দিয়ে দেব। তবুও আপনাদের সুবিধার্থে যারা বিস্তারিত জানতে চান তারা গুগলে গিয়ে নাজিরহাট রেল স্টেশনের শিডিউল লিখে চার্জ দিলে বিস্তারিত পেয়ে যাবেন। এরপর সরকারহাট স্টেশন থেকে ট্রেনটা আবার ছাড়িয়ার স্টেশন উদ্দেশ্যে ছেড়ে যায়। আর যাইতে যাইতে কিন্তু আপনারা ছোট বড় অনেকগুলো এরকম ইটের ভাটা দেখতে পারবেন যা সত্যি মনোমুগ্ধকর। তো এর মধ্যে আমরা চারিয়া স্টেশন থেকে চলে আসলাম হাটাজারি স্টেশনে। এখানে ট্রেন 3 মিনিটের জন্য দাঁড়ায়। এর ফাঁকে আমি গিয়ে টিকিটটা কেটে ফেলি, কারণ আমি টিকিট কাটতে পারি না। তো এখানে টিকিটের দাম লাগছিল আমার থেকে 8 টাকা। কি শুনে অবাক করছেন না? যে জায়গায় আমাদের কাটিহাট থেকে চট্টগ্রামের নিউ মার্কেট পর্যন্ত যাইতে ভাড়া লাগতো 100 টাকা, সে জায়গায় আমি 8 টাকা দিয়ে এই ভ্রমণটা পুরোটাই কভার করতে পারতেছি। এরপর হাটাজারি স্টেশন থেকে ট্রেনটা আবার ছেড়ে যায়। তো ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে এরকম একটা কাশফুলের ভিউ পায়, যেটা দেখে সত্যি অবাক লাগার মতো, মাথা নষ্ট করার মতো ভিউ। তো আপনারা কিছুক্ষণ উপভোগ করেন। তো এরপর আমরা হাটাজারি স্টেশন হয়ে অতিক্রম করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন, ফতিয়াবাদ স্টেশন, চিটাগং ক্যান্টনমেন্ট স্টেশন, তারপর চলে আসি ষোলশহর রেল স্টেশনে। তো ষোলশহর রেল স্টেশনে এসে ট্রেন অনেক পর্যন্ত দাঁড়াইছিল, কারণ অপরদিকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল, যার কারণে আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম এই জায়গায়। তো ট্রেনটি আবার ষোলশহর স্টেশন হয়ে ছেড়ে যায়। এখন সামনে আমরা অতিক্রম করব চট্টগ্রাম পলিটেকনিক্যাল স্টেশন, জাউতলা স্টেশন এবং সর্বশেষ যে স্টেশনটি বাকি আছে ওইটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন। তো চট্টগ্রাম স্টেশনে যাওয়ার আগে আপনাদের এরকম কয়েকটা ফ্লাইওভার সামনে পড়বে। তো প্রথম ফ্লাইওভারটি হচ্ছে লালকান বাজারের ফ্লাইওভার, আর দ্বিতীয়টি হচ্ছে দেওয়ানহাটের পুরাতন যে ফ্লাইওভারটি আছে ওইটি। এরপরে সর্বশেষ যে ফ্লাইওভারটি পরে হচ্ছে চট্টগ্রাম স্টেশন হয়ে দেওয়ানহাট এবং অলঙ্কারে যে ফ্লাইওভার ধরে যায় ওইটা হচ্ছে ফ্লাইওভারটা। তো সর্বশেষ দেখেন আমরা চট্টগ্রাম রেল স্টেশনে চলে আসি। আর এখানে এসে বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে একটা দেখে পাই, ওইটা হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস। তো পরিশেষে দেখেন এ হচ্ছে চট্টগ্রাম রেল স্টেশন।
অবশেষে এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাইলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।